আসছে, উনি 11টার মধ্যে 12টার মধ্যে চলে যাবে, এরপর আমরা অভিযান শুরু করব। 1 2 নম্বর হলো আপনার আমাদের বিভিন্ন জায়গায় ফুটপাতে ধরেন ট্যাগপাড়া চৌমনিতে 4-5টা দোকান আছে ড্রেনের উপর, এগুলো আমরা উচ্ছেদ করব। আমরা ওই আপনার বদরমঙ্গল পিছনে যে ড্রেনটা মুরামসান ড্রেন আছে, সেই ড্রেনে শেষ মাথায় গিয়ে আমাদের ড্রেন ছিল একসময় 70 থেকে 80 ফিট, এখন ড্রেন হয়ে গেছে 20 ফিট। পৌরসভা ড্রেনটা 20 ফিট 30 ফিটের মতো করেছে, এটা আমরা ভাঙবো। আমরা এখানে আর কয়েকটা ঘর আছে, এই ড্রেনের উপর কয়েকটা ঘর আছে, এগুলো আমরা বেশ কিছু ড্রেনের উপর অবৈধ স্থাপনার চিহ্নিত করেছি। ট্যাগপাড়া 4টা টিমও করেছি। 12 নম্বর ওয়ার্ড একটা টিম করেছি, 10 নম্বর আর 11 নম্বর ওয়ার্ডের আমাদের সমস্ত ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্বে টিমগুলো করা হয়েছে। 4টা টিম আমরা করেছি। এই টিমের মাধ্যমে আমরা কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি। এই চিহ্নিত করে আমরা এগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে আমরা আবার এগুলো যাতে আবার দখল করতে না পারে, আবার যাতে পুনরায় ফিরে আসতে না পারে, সেই জন্য ওয়ালগুলো আমরা রেডি করব এবং ড্রেনগুলো আমরা আবার পুনর্বার সংস্কার করব। এবং পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডে আপনার 6 থেকে 7টা কালভার্ট যেগুলো আপনার রোডস অ্যান্ড হাইওয়ে আগে করেছিল, সেগুলো আমরা আবার দেখব এবং দেখে এগুলো যাতে আবার সুন্দরভাবে আমরা করতে পারি। এবং আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই রাস্তাটা কক্সবাজার পৌরসভাকে রক্ষণাবেক্ষণের জন্য রোডস অ্যান্ড হাইওয়ের আমাদের মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়কে আমরা চিঠি লিখছি এবং সচিবকে চিঠি লিখছি এবং আমাদের স্থানীয় সরকার সচিব মহোদয় চিঠি লিখছি, মন্ত্রী মহোদয় চিঠি লিখছি। আমরা এটা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে এটাও আমরা চেষ্টা করবো। এবং দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারে কালকে থেকে আমরা প্রতিটি ড্রেনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব। মূলত আমরা 5টা ড্রেন দিয়ে আমাদের মূল পানিগুলো বাঁকখালী নদীতে প্রবাহিত হয়। এর মধ্যে একটা ড্রেন শৈবাল ওই কলাতলি থেকে শৈবাল পর্যন্ত ওই নাজিরাটা ওই ড্রেন, আর দ্বিতীয়টা হলো মহাজারপাড়া থেকে শুরু করে মুরুমছড়া ড্রেন হয়ে কোস্টাঘাটের পিছনে এই ড্রেন, আর একটা হলো গুনারপাড়া মধ্যগুণা হয়ে শুরু হয়ে এটা হয়ে আপনার বাজারঘাটা হয়ে আপনার চাল বাজার হয়ে পেশকারপাড়া হয়ে সুইচগেট ওই ড্রেন, আর একটা হলো আপনার বার্মি স্কুল হয়ে একদম ট্যাগপাড়া হয়ে ট্যাগপাড়া একটা সুইচ গেছে ওইটা ড্রেন, আর একটা হলো পাহাড়তলি হয়ে একদম হয়ে মাঝিরঘাটের ওই ড্রেন, আর একটা হলো মুরুমছড়া। এই মুরুমছড়াটা আমরা খনন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং মুরুমছড়া খনন করব। এই ড্রেনগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে র্যান্ডম, এখন কারণ বৃষ্টির যে কোনো মতে বৃষ্টি হচ্ছে, আমরা পার্মানেন্টলি এখন হয়তো করতে পারবো না, কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা ড্রেনের ময়লাগুলো বালিগুলো আমরা তুলে ফেলবো। এবং মূলত আমাদের কাজ হলো আমরা এখন ড্রেনগুলো যে অবৈধ দখলগুলো স্থাপনা এগুলো উচ্ছেদ করা, মূলত আমরা এই হলো আমাদের মূল এই কাজ। এবং উচ্ছেদ করে শুষ্ক মৌসুম আমরা এগুলো ড্রেনগুলো আবার পরিকল্পিতভাবে নগরবিদদের সাথে আলোচনা করে কিভাবে আমরা এগুলো করলে আমাদের ভবিষ্যতে সুফল পাবো, সেই চিন্তাভাবনা করে আমরা ড্রেনগুলো আবার পুনর্নির্মাণ করব। আমি মনে করি এটা শুধু জেলা প্রশাসন, কোক চেয়ারম্যান, কোক পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এগুলোর দায়িত্ব আছে, কিন্তু সম্মিলিত জনগণের একটা যদি না হয় তাহলে এখানে কোনো দিনেই এই আমরা কোক বলেন, পৌরসভা বলেন, জেলা প্রশাসন বলেন, পুলিশ সুপার বলেন, পরিবেশ বলেন, বন বিভাগ বলেন, এখানে একটা আমি মনে করি কক্সবাজার একটা এমন একটা আন্দোলন হওয়া দরকার, যার কারণে এমন একটা মানুষকে এভাবে একটা জাগ্রত হওয়া দরকার এবং এই পাহাড় কাটা বন্ধ করার জন্য এবং পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগকে বাধ্য করতে হবে যাতে তারা সার্বক্ষণিক এগুলো তদারকি করে। কারণ এগুলো পৌরসভারও সার্বক্ষণিক দায়িত্ব সার্বক্ষণিক এগুলো পাহারা দেওয়ার সুযোগ নেই, জেলা প্রশাসনের সুযোগ নেই, পুলিশ প্রশাসনের সুযোগ নেই। একমাত্র পরিবেশ অধিদপ্তর আর বন বিভাগ ছাড়া তারা যদি চায়, তারা যদি সদিচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে পাহাড় কাটা বন্ধ হবে। কিন্তু পাহাড় কাটা বন্ধ না হলে এই আপনি যতই পরিষ্কার করুন, যতই মাস্টার বড় বড় নগর বৃদ্ধি দিয়ে আপনি ড্রেন করেন, কিন্তু আপনার পানির সমস্যার সমাধান হয়তো 100%-এর মধ্যে 60% বা 40% থেকেই যাবে। কিন্তু পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটা আমরা দেখলাম পাহাড় কাটাই মূল, পাহাড় কাটার সাথে সাথে ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে, যে কারণেই মূলত এই পানির সমস্যাগুলো হচ্ছে। তো এখানে আপনি ধরেন আমার